দিস ইজ দ্য হাওড়া ব্রিজ। সবাই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজে এসে পৌঁছে গেছি। অসাধারণ হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের একটা রহস্য রয়েছে এখানে, কিন্তু হাওড়া ব্রিজের কোনো খুঁটি নেই। উইদাউট খুঁটিতে অনেক দিন যাবৎ কিন্তু হাওড়া ব্রিজটা রয়েছে। এর জন্য সর্বভারতে ফেমাস এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে একটাও খুঁটি নেই, এই নদীর উপরে অবস্থিত হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজের সম্পূর্ণ ডিটেলস আমি রিভিউ করিনি, যার জন্য করিনি। তো গাইস, আমি কথা হলো অলরেডি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে গেছি। তো আমার সম্পূর্ণ ব্লগটা আজকে চালু করব। তো এটা অ্যাকচুয়ালি আমি প্রথমে হিন্দিতে আরম্ভ করেছিলাম, তো এখন চলে যাচ্ছি সেই আমার সামনে দিয়ে দেখতে পারতেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালেই আমি আসছি আজকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা রিভিউ করব। আপনারা সবাই জানেন রানী ভিক্টোরিয়ার যে ঘর, এইটা স্মৃতি হিসাবে এখানে রেখেছে। এই দেখুন চতুর্দিকে অনেক মানুষের সমাগম, কিন্তু রোজার দিন বলে অনেক মানুষের ভিড় কমে গেছে, এবং কি আমরা দুপুরে এসেছি, যার জন্য ভিড়টা নেই, ওই রকম ভিড় নেই। তাও অনেক মানুষ, অনেক লোকজন দেখা যাচ্ছে। তারপর অনেক সুন্দর একটা একটা অনেক জায়গা জুড়ে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এরিয়া রয়েছে। আপনি চার দিয়ে সাইড দিয়ে দেখবেন, সেই সাইড দিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত দৃশ্য দেখুন। ভিতরেই পুকুরি রয়েছে, আর গাছগুলা তো অনেক 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 অসাধারণ। এবং কি এটা আপনার সম্মুখে যেটা টিকিটের, আমরা টিকিট করে ভিতরে আসলাম। এবং কি আমার পিছনে দেখতে পারতেছেন, এটা কলকাতার মধ্যে সবার চেয়ে 42 তালা বিল্ডিং, এবং কি এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই সবাই আসছে, অনেক রোদ পড়েছে তার জন্য ছাতা নিয়ে আসছে সবাই। তো এখানে দূর দূরান্ত থেকে লোক আসে রানী ভিক্টোরিয়ার মেমোরিয়াল এই ঘরটা দেখার জন্য। এবং কি কলকাতার মধ্যে একটা অন্যতম জায়গার ফেমাস। আমি অলরেডি দেখতে দেখতে চলে আসলাম ভিতরে। তো আমরা দেখতে পাচ্ছেন যে রানী ভিক্টোরিয়ার এই মূর্তিটা এখানে অবস্থিত আছে। এবং কি প্রথমে এই বিল্ডিংটা কিভাবে তৈরি করা হয়েছিল সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ ডায়াগ্রাম দেখাচ্ছে। তো সম্পূর্ণ ডিটেলস বলতে গেলে তো অনেকই সময়ের লাগবে, যার জন্য আমি সব ডিটেলস বলছি না। এবং কি আমার পিছনেই দেখতে পারতেছেন রানী ভিক্টোরিয়া। এই সেই রানী ভিক্টোরিয়ার জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ফেমাস। এই সেই রানী ভিক্টোরিয়া, ভালো করে দেখে নিন রানী ভিক্টোরিয়া। এবং কি বিল্ডিংটা এত অসাধারণ, যেদিকেই তাকাবেন এত মার্বেলের বিল্ডিং, কিন্তু এত সৌন্দর্য করে মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে আসে, তরোয়াল বলে দেখতে পারতেছেন। এই তরোয়াল করে দিয়েই যুদ্ধ করা হতো, কিন্তু সব কিছু সংরক্ষিত রাখা রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ইংরেজরা যখন দেশ স্বাধীন করত, কী করে কী মানে বলতে গেলে যে অল ইন অল বস্তুগুলো এখানে সংরক্ষিত রাখা রয়েছে। তো এই চেয়ারে বসতেন, এই চেয়ারেই রানী ভিক্টোরিয়া বসতেন। একজন মহিলা মানুষের জন্য কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু বিখ্যাত, এবং কলকাতায় অবস্থিত আছে। সেটা আমি সম্পূর্ণ মানে এইভাবে রিভিউ করিনি, কারণ টিকিট কলকাতা থেকে কাটতে হবে। আপনারা আসলেই কাটতে পারবেন। আর কত ধরনের তরোয়াল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেইগুলো আমি দেখানোর জন্য আপনাদেরকে একটা একটা করে দেখাবো। কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে, তারপরে আপনারা বুঝতে পারবেন। এবং কি আপনারা যদি ইতিহাস পড়ে দেখুন রানী ভিক্টোরিয়ার মেমোরিয়ালটা কোথায় অবস্থিত, এবং কি রানী ভিক্টোরিয়া কে ছিলেন। ঠিক আছে, ইংরাজের একদম অসাধারণ লেগেছে, কিন্তু একদম কী বলবো। আর ভাই তুলনায় নয়, শুধু তাকাচ্ছি আর তাকাচ্ছি, শুধুমাত্র ভালো লাগছে, একদম অসাধারণ লাগছে। ঘরটা দেখুন উপর দিকে, কিন্তু এটা অনেকটাই উচ্চতা রয়েছে, সেটা আমার সম্পূর্ণভাবে আমি ডিটেলসে বলিনি। আর ভিতরে অনেক লোক আসছে, এইগুলো প্রায় লোক কিন্তু সাউথ ইন্ডিয়ানের। আর এই ডায়াগ্রামগুলো তো আমি বললামই, মানে ঘরটা কীভাবে তৈরি করা হলো সমস্ত ডিটেলসগুলো এখানে রাখা রয়েছিল। গৌরজি ভি, এটা ভিক্টোরিয়া রানীর হয়তো বা সেনাপতি ছিলেন, এবং কি এই পিয়ানোটা বাজিয়ে গান গাইতেন। তো সেই পিয়ানোটাও সংরক্ষিত রাখা রয়েছে। তো প্রত্যেকটা সাইডে এই শিপ, এই জাহাজটা দেখতে পারতেছেন। এই জাহাজ করে আসা হতো বাণিজ্যে। তো আর্টসেনি জাহাজটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এবং কি এই জায়গায় আছে যে যুদ্ধতে যখন যাইতেন, যখন তৈরি হতেন, যুদ্ধ করার জন্য রওনা হতেন, তখন কিন্তু তখনকার এই দৃশ্যটা। কিন্তু সবাই এসে খালি শুধুমাত্র ফটো নিচ্ছে।
আর এই যে সম্পূর্ণ যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা চতুর্দিক থেকে কিন্তু সেমই দেখা যায়, এখানে সংরক্ষিত রাখা রয়েছে, গ্রামে মূর্তি বানিয়ে রাখা রয়েছে। এবং কি বাইরে আবার চলে আসলাম, বাইরে এসে একটা রুম নিলাম। এনারাও ছিলেন, এই দেখুন এটা কি কামান, কিন্তু আগের যুগের কামান কীরকম ছিল, কিন্তু খুবই অসাধারণ লাগছে। এখানে দেখুন অনেক ধরনের তরোয়াল, ছোড়া, চাকু রয়েছে, যেগুলো রানী ভিক্টোরিয়া ইউজ করতেন। এবং কি তীরটাও দেখা যাচ্ছে, ধনুষটা নেই এখানে, ধনুষটা হয়তো বা কোথায় রাখা রয়েছে, সেখানে মনে হয় আমি যাইনি। তো মানে বলতে গেলে এত লক্ষ টাকা দিয়ে আর এত দিন পুরনো, তাও এত সৌন্দর্য এখনও ঝলমল করছে। আর এই লোকগুলো আসছে, এরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বাঙালি কথা বলছে না, সবাই হিন্দি কথা বলছে। মানে হিন্দি না, এটা মালায়ালাম, তেলেগু এরকম হবে, সেগুলো আমি জানতে পারিনি। সবাই ব্যস্ত ফটো তুলতে আর দেখার জন্য ব্যস্ত। এত সৌন্দর্য মানে কি বলবো, সেটা মানে আমি নিজে কল্পনা করে পারছি না, কিন্তু অনেক সৌন্দর্য একটা জায়গা। শুধুমাত্র দেশ বিদেশ থেকেও আসে মানুষ। এটা উপর দিকে আবার আমি একবার দেখালাম, কারণ দেখতে পাচ্ছেন, কারণ যেদিকে উপর দিকে ডিজাইনগুলো এরকম করে রেখেছে, বোঝাই যায় না যে সব ডিজাইনগুলো একদম উপর প্রান্ত। এটা চলে গেলাম আমি, একদম উপর প্রান্তে চলে গেছি। আর দেওয়ালগুলোতে মানে এত মানে হিস্টোরি এর এত ডিটেল যদি বলতে যাই, তাহলে মানে আমি বলে শেষ করতে পারবো না। দেখতে পাচ্ছি দুজন কিন্তু আউট অফ ইন্ডিয়া কান্ট্রি থেকে এসছে। আর এইখানে সমস্ত রয়েছে এইগুলো কিতাবগুলো, মানে রানী ভিক্টোরিয়া পড়তেন। এখানে কিন্তু বাংলা, উর্দু, অ্যারাবিক, ফার্সি, মানে নানান ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। দেখতেই পারতেছেন উর্দুর মতো সংস্কৃত ও অনেক ভাষা এখানে বিস্তারিত, মানে সম্পূর্ণভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। মানে এগুলো কিতাব পড়তেন, অন্য সব ভাষায় পড়তে পারতেন মনে হচ্ছে, কারণ না হলে তো এগুলো এত যত্ন করে রাখা হতো না। এখানে এটা বা কী ভাষা আপনারা বলে দেবেন, আমি এত ডিটেলস জানি না। শুধুমাত্র আমি বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ, ইংরেজি এগুলোই ধরতে পারি, আর অন্য কিছু ধরতে পারি না। তো কথা হলো, দেখতে পারতেছেন গ্লাসের জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এটা একটা মানে রাস্তাগুলো কীরকম ছিল এরিয়ার, যখন এইখানে আসতেন তিনি ভিক্টোরিয়া রানী যখন, তখন। কারণ এখানে অনেক ছোড়া রয়েছে, এত ভিড়, আর কি বলবো, ভিড়ের মানে শেষ নেই। তো বলতে বলতে আমার মুখটাই কি ব্যথা হয়ে যাচ্ছে। ভিতরে এসি আছে, তারপরেও দেখুন এরা ভাবছে কি আমি ঘরের ভিতরে আমি মূর্তিটা দেখাবো, এরা ভাবছে কি বলছি যে এটা। তো যাই হোক, আমি আগে অবশ্য ছোটোখাটো ভিডিও দিয়েছিলাম, তারপরেও আসলাম আমি। তো আমি নিজে শ্যুট করেছি, আমার ফেসটা বেশি দেখাইনি, কারণ কথা হলো আমি বলেছি শ্যুট করতে হবে, না হলে যদি আমি নিজে শ্যুট না করি তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন না। যার জন্য আমি নিজে শ্যুট করে নিয়েছি ভিডিওটা। এই দেখুন তার ওয়াল, এগুলো বলার জন্য আর কিছু থাকবে না। পাসপোর্ট রয়েছে নাকি, বাবা কামান ঠুস টিসকাও মেরে দিতেন। তো এগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য ভালো, এগুলো স্টুডেন্টদের জন্য জ্ঞান আহরণ করতে পারবেন। তো স্টুডেন্টরা যদি এখানে ভিজিট করে, তাহলে ওদের মানে অনেক জ্ঞান আহরণ করতে পারবেন, কারণ সেই ব্রিটিশ শাসন কিভাবে করেছিলেন। আর একজন মহিলা মানুষ হয়ে রানী ভিক্টোরিয়া মানে কি বলবো, আর দেখুন এইগুলো তো অনেক ভালো লাগছে।
फाइनली निकल गया है, मतलब यही जो विक्टोरिया मेमोरियल है ऑलरेडी घूम चुका था हम लोग, ठीक है। तो अभी ऑलरेडी निकल चुका है, अभी देख पा रहा है तो थोड़ा घुमा के देखने के लिए, दिखाने के लिए कोशिश करेंगे। মানে তুমি গাল দুয়াল একদম পুরো বুড়ো আমরা সব দেখা যায় কিছু যা আমরা ক্লিয়ার হইছে এখন তো ক্লিয়ার হবে, ঘরে এটা দলা পাগলা বুঝছ না, মানুষের রোদ পড়ে। ठीक से साइड है यार।